ইচ্ছে শুনবে এমন এক মঞ্চে শিল্পী গান করার জন্য উঠছে, দুই পাশে ঢোলওয়ালা তবলাওয়ালা বসে আছে। এখন যে শিল্পী সাহেব গান করার জন্য উঠছে তার সামনে দর্শক পুরা ভরপুর, মাঠ কানায় কানায় পূর্ণ, টান টান উত্তেজনা। ঠিক এই মুহূর্তে তার এই উত্তেজনাটা একটা বাধার মধ্যে পড়ছে। কারণ হচ্ছে তাকে চরমভাবে প্রকৃতিতে ডাক দিছে। হ্যাঁ, প্রকৃতির ডাকে এখন তাকে সাড়া দিতে হবে। এখন এই ভরা মজলিসে তো আর বলা যায় না, বলা যায় তো, যেহেতু বলা যায় না তো উনি চিন্তা করতেছে কি করা যায়। তো উনি সুরে সুরে বললেন, এসেছে। তো এই কথাটা খেয়াল করছে ঢোলওয়ালা খেয়াল করে এবার চিন্তা করতেছে তার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার, ঠিক না? যেহেতু তার প্রকৃতি চরম ভাবে ডাক দিছে। তো ঢোলওয়ালা বলতেছে, থাক ধুম তুমি চাইপা রাখো, থাক ধুম। আচ্ছা গেল। এবার তবলাওয়ালা চিন্তা করতেছে যে ঢোলওয়ালা যেহেতু তাকে সান্ত্বনা দিছে, এখন আমি যদি সান্ত্বনা না দেই তাহলে তো গান শেষ করে আগে আমারে ধরবে, আপনি কেন সান্ত্বনা দিলেন না? তো উনি এবার বলতেছে, তেরে কেটে থাক চেপে রাখ, তেরে কেটে থাক চেপে রাখ। তা আমাদের এই অনুষ্ঠানে কোনো ঢোল তবলা নাই, চেপে রাখারও কোনো কিনে দরকার নাই। আমাদের যদি কারো ধরে, আমরা এই পাশে মসজিদ আছে, আমরা চলে যাব, ঠিক আছে? কোনো ভয় নেই।